ক্লাস 8-এর এই যে বীজগাণিতিক সরলীকরণ কোষে দেখি 15 চ্যাপ্টারটা আছে, তার কিছু অঙ্ক আমি আগে একটা ভিডিওতে দিয়েছি। এটা পার্ট 2 হিসাবে বাকি যে কিছু অঙ্ক আবার আজকে আমি দিচ্ছি। তার মধ্যে এই 3-এর 3 এই যে অঙ্কটা, সামনের অঙ্কগুলো এমনি ভগ্নাংশের যোগ বিয়োগ করলেই হয়ে যাবে, এটাও তাই একটা আমি দেখাচ্ছি। আমার এই যে অঙ্কটা দেওয়া আছে এ বি, এ এক্স অ্যান্ড বি এলসিএম করতে হবে। এটা এলসিএম করলে যে দুটো এ আছে মানে একটা এ বসে যাবে, দুটো বি আছে একটা বি বসবে আর একটা এক্স, এটা হচ্ছে এলসিএম। এবার এ বি দিয়ে আমরা ডিভাইড করলে কি থাকে, এক্স থাকে, সেই এক্সটা উপরে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে, এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস, এবার এ এক্স দিয়ে ভাগ করলে এই এ এক্স কেটে যাবে, বি থাকবে, বি দিয়ে গুণ হবে। তাহলে কী হবে, বি এক্স মাইনাস এ বি, মাইনাস বি দিয়ে ভাগ করলে কি থাকে, এ এক্স, এক্স কিউবের সঙ্গে গুণ হবে, তাহলে এ এক্স 4। এখানে এই যে উপরে সংখ্যাগুলো দেখছি কোনো যোগ বিয়োগ হচ্ছে না, প্রত্যেকটা আলাদা আছে, তাহলে কী হচ্ছে, আমাদের এইখানেই অ্যান্সার হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমরা অঙ্কটাকে করে নেব। এরপর এই 3-এর দাগে 4-এরটা, 4-এর যে অঙ্কটা আছে 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু C4 বাই 3a কিউব ভাগ 4bc কিউব বাই 9a স্কোয়ার। এই যে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা কিভাবে করব, এখানে ভাগ চিহ্ন আছে, তার মানে গুণ করে জাস্ট উল্টে দেবো। এখানে তো সিঙ্গেল নাম্বার আছে, কোনো ফর্মুলা হবে না। 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি ইন্টু C4 বাই 3a কিউব ইন্টু, এটা হবে 9a স্কোয়ার বাই 9a স্কোয়ার বাই 4bc কিউব। জাস্ট ভাগ চিহ্ন ছিল, যেটা গুণ করলে উল্টে যায় সেইভাবে উল্টে দিয়েছি। এবার কাটাকুটি করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে কাটবো, 3 দা 9, এই 3 কেটে গেল, 2 দা 4, তাহলে নিচে একটা 2 থাকলো। এবার উপরে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে, তাহলে এই জায়গাটায় একটা বেশি আছে, ওখানে দুটো ছিল এখানে তিনটে ছিল, একটা বেশি আছে তাহলে একটা এ থাকলো। এই একটা এ, এখানে দুটো এ আছে, তাহলে এইখানে একটা বেশি ছিল একটা থাকলো। পাওয়ারগুলো আমরা বিয়োগ করে লিখি, এখানে 3টে আছে এখানে 4টে আছে, তাহলে এখানে একটা সি থাকবে, এই একটা সি, এই একটা সি কেটে গেল। আবার বি বি কেটে গেল, তাহলে কি থাকলো, উপরে থাকলো হচ্ছে অনলি এ, আর নিচে আছে 2 আছে, এখানে বি স্কোয়ার আছে, 2b স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে জাস্ট কাটিং করে দিলেই অ্যান্সার হয়ে যায়। এরপর আবার আমি ধরো দেখাচ্ছি 3-এর 6-এর অঙ্কটা বেশ ইম্পর্ট্যান্ট, প্রায় স্কুলে পরীক্ষাতে দেয়, এটা সেটাকে একটু ভালো করে দেখো। এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 4x কিউব বাই x4 প্লাস 1, এই অঙ্কটা দেওয়া আছে। এই অঙ্কটা 4টে সংখ্যা পরপর করে দেওয়া আছে, 1 2 3 4। আমাদের কী করতে হবে, দুটো করে এই সংখ্যা দুটোকে প্রথমে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব, যা উত্তর হবে তার সঙ্গে পরেরটা করব। তাহলে এইটা করলে আমাদের এলসিএম করলে কি হচ্ছে, দুটো আলাদা আলাদা রাশি আছে, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1।
এবার এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে এক্স প্লাস ওয়ান থাকে, এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান, প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করলে কী থাকে, এক্স মাইনাস ওয়ান, এটাও হবে এক্স মাইনাস ওয়ান, প্লাস যা আছে আমরা তাই লিখে দিচ্ছি, টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এইটা যোগ বিয়োগ করবো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে, তার থাকলো কি টু এক্স বাই নিচে এ মাইনাস বি এ প্লাস বি আছে, এ মাইনাস বি এ প্লাস বি আমরা কার সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ মানে এক্স, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো আবার ঠিক এই দুটো রাশি মোটামুটি একই দেখতে লাগছে, তো সুতরাং এই দুটোকে আবার যোগ বিয়োগ করো, পরপর ক্রমিক যোগফল করলে আমাদের কিন্তু এই অঙ্কটা উত্তর সহজে হয়ে যাবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান দু রকমের রাশি আছে, মানে গুণফল হিসাবে বসে যাবে। ঠিক আছে, এবার এইটাকে যখন আমরা যোগ করব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে কী থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটার সঙ্গে উপরে টু এক্স আছে, টু এক্সতে গুণ হবে, তার টু এক্সতে গুণ করলে কী হবে, আমি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, তার মানে টু এক্সের সঙ্গে এইটা গুণ, টু এক্স কিউব প্লাস টু এক্স প্লাস আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এইটা কেটে যাচ্ছে, থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা দিয়ে আবার টু এক্স গুণ হবে, তার মানে টু এক্স কিউব মাইনাস টু এক্স প্লাস ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান। এইটাকে যোগ বিয়োগ করলে প্লাস টু এক্স মাইনাস টু এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি ফোর এক্স কিউব বাই এই যে এ মাইনাস বি এ প্লাস বি, ঠিক একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে কী হয় এক্স ফোর হয়, তাহলে আমরা লিখব এক্স ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর এক্স কিউব বাই এক্স ফোর প্লাস ওয়ান। ঠিক এইটাকে আবার যোগ বিয়োগ করবো আমরা, তাহলে এখানে আবার একইভাবে লসাগু হবে, মানে এলসিএম করবো যেটা আমরা লসাগু, এই যে এক্স ফোর মাইনাস ওয়ান এক্স ফোর প্লাস ওয়ান, দু রকমের রাশি আছে, তখন দুটোই আবার বসে যাবে, এক্স ফোর মাইনাস ওয়ান এক্স ফোর প্লাস ওয়ান, এই যে এক্স ফোর মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স ফোর প্লাস ওয়ান থাকে, তার সঙ্গে ফোর এক্স কিউব গুণ হবে, তাহলে ফোর এক্স কিউবের সঙ্গে যদি এইটা আমরা গুণ করি, ফোর এক্স কিউব আর এক্স ফোর, তাহলে কত হয়, গুণের সময় পাওয়ার যোগ হয়, এক্স সেভেন হয়ে গেল, প্লাস ফোর এক্স কিউব প্লাস আবার এক্স ফোর প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে মাইনাসটা থাকে, তাহলে মাইনাস দিয়ে গুণ, মানে এটার সঙ্গে, তাহলে কী হচ্ছে ফোর এক্স সেভেন মাইনাস ফোর এক্স কিউব, এবার এটাকে যখন আমরা যোগ বিয়োগ করবো, প্লাস ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স কিউব কেটে গেল, তাহলে থাকলো কি ফোর এক্স সেভেন মানে এইট এক্স সেভেন বাই এই যে এক্স ফোর মাইনাস ওয়ান এক্স ফোর প্লাস ওয়ান, তার মানে এক্স ফোরটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স এইট মাইনাস ওয়ান, তাহলে আমরা নিচে লিখে দেবো এক্স এইট মাইনাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। এইভাবে আমরা পরপর স্টেপ বাই স্টেপ যোগ করলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে এই যে তিনটে অঙ্ক আমি দেখালাম, এরপর এটা 6 নম্বর দেখিয়েছি, আমি যখন 7 নম্বর অঙ্কটা আবার দেখাচ্ছি। কোশ্চিন নাম্বার 7, এই যে 7 নম্বর অঙ্কটা ছিল, তাতে কি আছে, বি স্কোয়ার মাইনাস 5b, বি স্কোয়ার মাইনাস 5b বাই 3b মাইনাস 4a গুণ 9b স্কোয়ার
মাইনাস 16a স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 25, ভাগ চিহ্ন আছে, তারপরে 3b স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5a, এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটাতে আমাদের করতে হবে, যেখানে কমন আছে কমন নিতে হবে, যেখানে সূত্র হয় সূত্র লিখতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা সহজে হয়ে যাবে। যেমন এই যে প্রথমে আছে বি স্কোয়ার মাইনাস 5b, সূত্র হচ্ছে না, বাট একটা বি কমন হচ্ছে, তাহলে বি কমন হলে কী থাকবে, বি মাইনাস 5 বাই, নিচে তো কোনো কমন হচ্ছে না, সূত্র হচ্ছে না, তাহলে 3b মাইনাস 4a ইন্টু এই দেখো 9b স্কোয়ার আছে 16a স্কোয়ার আছে, তাহলে 9b স্কোয়ার 16a স্কোয়ার এটা ফর্মুলা হবে। এই যে আমরা যদি ভেঙে নিই স্কোয়ার ফর্মে, তাহলে 3b স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার, নিচেও দেখো বি স্কোয়ার মাইনাস 25 তো হোল স্কোয়ার হয়, তাহলে এটা আমরা লিখব বি স্কোয়ার মাইনাস 5 হোল স্কোয়ার। এবার ভাগ চিহ্ন আছে, উপরে 3b স্কোয়ার মাইনাস 4ab, তার মানে বি কমন হবে, বি কমন নিলে 3b প্লাস 4a, 3b প্লাস 4a বাই নিচেও a কমন হবে, তাহলে কি থাকলো বি প্লাস 5। জাস্ট আমরা সূত্রের আকার তৈরি করলাম, এবার সূত্র লিখে নেব। বি কমন আছে, বি মাইনাস 5 তো কিছুই হচ্ছে না, যা আছে থাকলো 3b মাইনাস 4a ইন্টু এটার ফর্মুলা লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা জানি এ প্লাস বি, তার মানে 3a প্লাস 4, 3b প্লাস 4a, 3b মাইনাস 4a বাই নিচেও বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে বি প্লাস 5, বি মাইনাস 5। এবার এখানে ভাগ চিহ্ন ছিল, আমরা গুণ চিহ্ন দিলাম, উল্টে দেব, তাহলে এ ইন্টু বি প্লাস 5 বাই বি ইন্টু 3b প্লাস 4a হলো। এবার জাস্ট একে কাটিং করব, তাহলেই হয়ে যাবে আশা করছি। এই যে 3b মাইনাস 4a, 3b মাইনাস 4a, 3b প্লাস 4a, 3b প্লাস 4a, b প্লাস 5, b প্লাস 5, b মাইনাস 5, b মাইনাস 5, এই এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, তাহলে কি হলো, আর কে থাকলো, অনলি এ। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছ। ফর্মুলা যেখানে হবে ফর্মুলা লিখতে হবে, মানে সূত্র যেখানে হবে সূত্র লিখতে হবে, যেখানে কমন হবে কমন নিতে হবে, তাহলে কিন্তু অঙ্কগুলো সহজে হয়ে যায়। এবার আমি 8-এর অঙ্কটা দেখাচ্ছি। এইটের যে অঙ্কটা দেওয়া আছে, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, এটা হলো। এবার এটাকে আমাদের ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। আমরা দেখছি এখানে এ মাইনাস বি আছে, এখানে বি মাইনাস এ আছে, তাহলে তো সম্ভব নয়, সেই জন্য কী করতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে কীভাবে সাজাবো, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস, এখানে সি প্লাস এ আছে, আমরা এ প্লাস সি লিখতে পারি, বাই এই যে বি মাইনাস সি আছে, বি মাইনাস এ আছে, তার মানে বি মাইনাস এ, এটাকে যদি আমরা সাজিয়ে নিই মাইনাস এ প্লাস বি লিখব, তাহলে মাইনাস কমন নিলে কী হবে, এ সাইন চেঞ্জ হবে, এ মাইনাস বি, তাহলে এখানে আমরা লিখব মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি থাকলো। এবার প্লাস এটা এ প্লাস বি বাই, এটা এখানে এ মাইনাস সি আছে, এখানে সি মাইনাস এ আছে, তাহলে মাইনাস কমন নেবো, ঠিক একইভাবে এইটার মতো উল্টে যাবে, এ মাইনাস সি, এটা একটা পার্ট। আবার এটা সি মাইনাস বি আছে, আমাদের কিন্তু এখানে আছে বি মাইনাস সি, তাহলে এটাকে বি মাইনাস সি করতে গেলে আবার আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে কমন নেব,
বি মাইনাস সি। আশা করছি চেঞ্জটা তোমরা বুঝতে পেরেছ। এটাই হচ্ছে আসল কাজ। এই কাজটা হলেই কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তাহলে বি প্লাস সি এ মাইনাস বি এ মাইনাস সি। তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে প্লাস আছে, আমি একবারে মাইনাসে প্লাসে মাইনাস করে নিলাম। এ প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। এখানে প্লাস, এই যে দুটো মাইনাস আছে, ইন্টু ইন্টু, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে কী হলো এ প্লাস বি বাই এ মাইনাস সি, আর বি মাইনাস সি হয়ে গেল। এবার আমরা লসাগু করব। এখানে দুটো দুটো করে প্রত্যেকটা আছে, দেখো এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি এ মাইনাস বি, তারপরে এ মাইনাস সি, এই যে এ মাইনাস সি এ মাইনাস সি, আর একটা আছে বি মাইনাস সি, এই যে বি মাইনাস সি বি মাইনাস সি। এবার এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি আর এ মাইনাস সি, এই দুটো ভাগ করলে এই দুটো কেটে যাচ্ছে, বি মাইনাস সি থাকছে। তাহলে পরে কী আছে বি প্লাস সি বি মাইনাস সি, আবার মাইনাস এ প্লাস সি তো আছেই, এই যে এ মাইনাস বি বি মাইনাস সি, তাহলে এ মাইনাস সি থাকছে, এ মাইনাস সি প্লাস এ প্লাস বি ইন্টু এখানে এ মাইনাস সি এটা বি মাইনাস সি এটা, তাহলে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি। এবার উপরে আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি একটা সূত্র আছে বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে এ প্লাস সি এ মাইনাস সি, তার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কিন্তু সামনে মাইনাস আছে তাই এটা প্লাস সি স্কোয়ার হয়ে গেল, প্লাস এটাও ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই যা আছে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। উপরে দেখো এবার যোগ করবো, এই যে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কী থাকলো 0 বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাহলে 0কে কোনো নাম্বার দিয়ে ভাগ করা মানে 0 হয়। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটাই অ্যান্সার। এই টাইপের অঙ্ক আরও আছে, আমি আর একটা ভিডিও দিলে আশা করছি আমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি খুব সহজভাবে বোঝাতে পেরেছি। তোমাদের যদি উপকারে লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো এবং অল বাটনে ক্লিক করে রাখো, আমার সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে।